আসসালামু আলাইকুম। সারাদিনের সংবাদে সবাইকে স্বাগতম। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিছু চরমপন্থী উগ্র তৎপরতার দিকে। বলা হয়েছে, তারা ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পরিকল্পনা প্রকাশ করেছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, ভারত সম্পূর্ণভাবে চরমপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত মিথ্যা তথ্যকে প্রত্যাখ্যান করে। সম্প্রতি বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে এমন মিথ্যা তথ্য তৈরি করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার বিষয়ে পরিপূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রমাণ শেয়ার করেনি। চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার বেলা 2টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করে। আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজকের আবেদনকারীদের জন্য পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক সভায় বক্তব্য দেন তারেক রহমান। তিনি জানান, দীর্ঘ 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন। এ সময় তিনি নেতা কর্মীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করেন। সভাটি যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। শরীফ ওসমান হাদী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। অপারেশনের আগে শরীর ও ব্রেনের সংযোগ স্থিতিশীল করার চেষ্টা চলছে। হামলার ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করা হলেও গ্রেফতার করা হয়নি। পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি বিরোধে বিএনপি নেতা বীরু মোল্লা নিহত হয়েছেন। চাচাতো ভাইয়ের গুলিতে বুধবার সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।